তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো যে একটা গ্যান্ডিং মেশিন। আজকে আমরা এসি থেকে ডিসি বানাবো। তো এগুলা হলো আমি একটা ওয়ার্কশপ থেকে আনছি। আপনারা যেই শহরে থাকেন সেই শহরে ওয়ার্কশপ, যেখানে গ্রিল, দরজা, জানালার গ্রিল বানায়, তো সেখানে অনেক ওয়ার্কশপ থাকে। তো সেই ওয়ার্কশপ থেকে এগুলো আনা। তো সেখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কারণ একবার এগুলা নষ্ট হলে সেগুলো আর আনা যায় না বা ঠিক করা যায় না। তো এই কারণে ফালাই দেয় ওনারা। তো আজকে আমরা এটাকেই ডিসিতে কনভার্ট করব, ব্যাটারিতে চালাতে পারবো, আমরা ইনভার্টারতে চালাতে পারবো। তো আমি যেভাবে এটা খুলে নিছি, জাস্ট আপনারা সেভাবে খুলে নেবেন। তারপরে এটাকে একটু হালকা পরিষ্কার করে নিয়ে সামনের যে লাটগুলা, 4টা লাট আছে, তো সেই 4টা লাট আপনারা খুলে নেবেন। তো আমি খুলে নিচ্ছি। এটা হলো যে আমি আপাতত ড্রিল মেশিনের মাধ্যমে খুব তাড়াতাড়ি খুলে নিচ্ছি। দেখেন এটার কি অবস্থা ভিতরে। দেখেন ভিতরে একটা সাইডে ভেঙে গেছে, তো এটা নষ্টও হয়ে গেছে, তো যার কারণে এটা ইউজ করা যাচ্ছে না। তো এটার ভেতরে অনেকগুলা ময়লা আছে, তো এগুলাকে আমরা আগে পরিষ্কার করে নিব। তো এর মধ্যে আমি এই যে 775 ডিসি বোল্ট মোটরটা ইউজ করব। তো দেখেন আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে এটার ভেতরে একটা লাট আছে, সেটা আমাদের খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর জাস্ট টান দিলেই এটাকে খুলে যাবে। খুলে যাওয়ার পর যে আপনার মাঝখানের যে রডটা, তো সেই রডটার মাঝখানে আমরা একটা ছিদ্র করে নেব আমাদের মোটর অনুযায়ী। ছিদ্রটা আমি আপনাদের দেখাবো না, কারণ অনেক টাইম লেগে যাবে। এমনিতেই এই ভিডিওটা প্রায় 11 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয় তো এর জন্য আমাকে ক্ষমা করবেন, কারণ ভিডিও বানানোর পর আমি এখানে ভয়েস অ্যাড করতেছি। দেখেন এটার 775 ভোল্ট, 38,000 এটার পাওয়ার। তো 12 ভোল্টের একটা মোটর। এটা আমি একটা ওয়াটার পাম্প থেকে বের করছি। তো আমি এর ভিডিওর শেষে সেটা অ্যাড করে দেবো, চাইলে আপনারা দেখতে পারেন আমি কোন জায়গা থেকে এই ভিডিওটা অ্যাড করছি। তো মোটরটা আনা হয়েছে কোন জায়গা থেকে, ওই ভিডিও দেওয়া আছে। তো এভাবে আমি এটা ছিদ্র করে আনছি। এখন দেখেন এটার ভিতরে অনেকগুলা দেওয়া আছে, তো এটা আমি আসলে পরিষ্কার করে নিব। তো দেখেন আমি খুবই সুন্দর করে এটা পরিষ্কার করছি, প্রায় আধা ঘন্টা লাগছে। আপনারা ট্রাই করলে খুবই সুন্দরভাবে এটা পরিষ্কার করতে পারবেন। আর এটা পরিষ্কারের জন্য আপনারা কেরোসিন, ডিজেল এই দুইটা জিনিস ইউজ করবেন, বা পেট্রোল, এই 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের মধ্যে আপনারা ইউজ করতে পারেন, খুবই সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এর ভেতরে গ্রিস দিয়ে দিব, গ্রিস, যেটার মাধ্যমে আমাদের যে ব্যারিংটা আছে, এই যে গোল একটা ছিদ্র দেখতেছেন, এটার ভিতরে একটা ব্যারিং আছে। তো এই ব্যারিংটা খুবই ইজি থাকবে। ইভেন এই দেখেন আমি এইখানে যে আমাদের পিনিয়ামটা আছে, পিনিয়ামের মধ্যেও কিছুটা গ্রিস দিয়ে দিলাম, যাতে এটা নষ্ট না হয়, খুব ইজি হয়, ইজিলি চলে। তো আমাদের এখন যেটা করতে হবে যে দেখেন পিছনের সাইড থেকে আমরা আমাদের সেই লোহার যে স্টিকটা কেটে আমরা মাঝখানে ছিদ্র করে নিচ্ছি, সেটা ঢুকিয়ে নিলাম। এরপর আমাদের পিনিয়ামের ছোট্ট পিনিয়াম যেটা আছে সেটা আমরা লাগিয়ে নিব। দেখেন জাস্ট আপনারা ট্রাই করলেই এটা ইজিলি বাজারে পাওয়া যায় প্রায় 1500, 1600, 1700, 1300 এরকম। তো আপনারা যদি এই জিনিসটা মাত্র 200 বা 300 টাকার মধ্যে বানাইতে পারেন ইজিলি, তাহলে আমি মনে করি যে সবচেয়ে বেটার হয় আপনাদের জন্য। আমি একটা জিনিস সব ভিডিওর মধ্যেই ট্রাই করি বোঝানোর জন্য, যে আমি পড়ে থাকা কিছু জিনিস দিয়ে কাজ চালানোর মতো জিনিস বানিয়ে থাকি। তো দেখেন আমি এর মধ্যে গ্রিজ দিয়ে দিছি। তো আপনারা এভাবে চাইলে লাগাই দিতে পারবেন, বাট আপনারা এভাবে লাগাবেন না। আপনারা জাস্ট এটা যেভাবে লাগাইতে হয়, এটার গ্রিপে যেভাবে মিলে, তো এভাবে লাগিয়ে নেবেন। দেখেন আমি গ্রিপে লাগিয়ে দিলাম। অনেক আছে যে এটা লাগানোর পর অন্যভাবে দিলেন না, এরকম করলে বাড়া জিনিসটা দেখতে খারাপ দেখা যায়। তো দেখেন আমাদের লাগানো কমপ্লিট। তো এখন আমরা এর মধ্যে মোটরটা অ্যাড করব। তো আমি আপাতত আপনাদের ওয়ার্ক করে দেখাইলাম যে আসলে সেটা চলে কি চলে না। এখন আমাদের যেটা প্রবলেম সেটা হলো যে আমি একটা ছিদ্র করছি, ঠিক আছে, কিন্তু ওই ছিদ্রটার মধ্যে আমাদের যে মোটরটা সেটা অ্যাড হচ্ছে না। তো আমাদের সেটাকে একটু ঠিক করে নিতে হবে। তার আগে আমরা বডিটাকে একটু ক্লিয়ার করে নিলাম।
দেখেন বডিটাকে একটু ক্লিয়ার করে যাতে ধরতে পারি আমি হ্যান্ডেল অনুযায়ী, কারণ পিছনে আমি যেটা একটা গোল একটা মার্ক ছিল, মানে গোল একটা পাইপ ছিল যেটা দিয়ে এটা কভার করে হতো, আমি সেটা লাগাবো না। কারণ এই কারণে লাগাবো না যাতে আমার হাতে খুব ভালোভাবে ফিট হয় এবং কাজ করতে একটু সুবিধা হয়, তো যার কারণে আমি এইভাবেই রাখবো, আমি আনছি ওইভাবেই। তো যাই হোক, আমি এটাকে একটু পরিষ্কার করে দিব। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পড়ে থাকা জিনিস দিয়ে যদি আপনারা কিছু বানান, সেটার মতো শান্তি, সেটার মতো সুখ আসলে কোনো জায়গায় পাই না আমি। কারণ আমি বানাইতে চাই বলতে আমি খুঁটিনাটি এগুলো বানাই, আমি এগুলো বানানোর পেছনে কোনো কারণ পাই না, কিন্তু এর মধ্যে আমি যে মজাটা পাই সেটা আসলে অন্য কোনো জায়গায় খুঁজে পাই না। তো আমার মোটরটার মাথা মোটা ছিল, তো আমি এটাকে আপাতত একটু ঘষে ঘষে এটা সুন্দর করে একটু চোকা করে নিলাম। দেখেন এটা এখন ইজিলি অর্ধেক ঢুকতেছে। তো আমি এর মধ্যে এই যে ছিদ্রটা করছিলাম এর মধ্যে অনলি 2 ফোঁটা সোবারগুলো অ্যাড করব, আপনারাও বেশি দিবেন না, জাস্ট হালকা দিবেন। দেওয়ার পর এটা ইজিলি একটা বাড়ি দিবেন হাতুড় দিয়ে বা একটু ঠুকে দেওয়ার পরে এটা আটকে যাবে। দেখেন এটার ভিতরে খুব সুন্দরভাবে ফিট হচ্ছে, কিন্তু এটা এই মোটরটা একটু ছোট চিকন হচ্ছে, যার কারণে আমি এখানে একটা পাইপ অ্যাড করব। এটা হলো এই যে উপরে একটা গ্রিপ দেওয়া আছে, তো এইটার অনুযায়ী আমি একটা পাইপ কেটে নিছি, সেটাকে গ্যাসে অ্যাড করে গ্যাসের আগুনের হিট করে পরে আমি এটাকে গোল করে নিছি এবং এরপর আমি এটা সোপারগুলোর মাধ্যমে আটকে দিলাম। তো এইটা আটকানোর পর এই বডির মধ্যে আমার এই মোটরটা অ্যাড হবে খুবই সুন্দরভাবে। তো আশা করি আপনারা এই ভিডিওটা বানাইতে পারবেন, চাইলে ভিডিও বানাইতে পারবেন, বা আপনারা বাসায় যারা থাকেন 1500-1600 টাকা দিয়ে এটা কেনা সম্ভব না, তো সেই ক্ষেত্রে আপনারা এটা বানাইতে পারেন 200 টাকার মাধ্যমে। তো এই মোটরটা আমি আসলে আমার ওয়াটার পাম্প থেকে বের করছি, তো মোটরটার টাকা আমি ধরতেছি না। আর আপনারা যদি মোটরটা কিনতে চান হয়তো 200 টাকা লাগতে পারে। আর এই যে আপনারা গ্যানিং মেশিনটা দেখতেছেন এটা আমি 50 টাকার মাধ্যমে আনছি, আপনারাও চাইলে আনতে পারেন, কারণ তাদের বস্তায় বস্তায় পড়ে রয়েছে। আমি যেখান থেকে আনছি তার 3 বস্তা, সেখানে আমি 2টা আনছি, কারণ এগুলো দেওয়া তো তাই কিছু করার নাই। তো আমি দেখেন 2টা তার বের করে নিচ্ছি। এই সুইচটা দেখতেছেন, জাস্ট এই সুইচটার আমি একটা ময়ানো বোঝাই যে 2 সাইডে তার দিলে অল টাইম অন থাকবে, জাস্ট এই যে এখানে টিভি দিলে 1 সেকেন্ড বা যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ এখানে কানেকশনটা থাকবে না। এটা লাগানোর কারণ হলো যে কিছু কিছু সময় আমি কাজ করার সময় যাতে কিছুক্ষণের জন্য এটাকে আটকাইতে পারি, যার কারণে এই সুইচটা এখানে অ্যাড করা। তো দেখেন আমি এই সুইচটাকে এই সাইডে সোলারগুলোর মাধ্যমে আটকাবো। তো দ্বিতীয় সাইড থেকে একটা তার আমি বের করে নিছি, বের করে নেওয়ার পর এখান থেকে তো এই যে দেখেন আমার কাছে একটা সুইচ আছে, এটার মধ্যেই থাকে। এই সুইচটা খুবই ভালো, আমি যদি এখানে অন্য সুইচ অ্যাড করতে চাইতাম পারতাম, বাট এই সুইচটাই আমি অ্যাড করব কারণ এই সুইচটা খুবই ভালো। আপনাদের আমি রেকমেন্ডেশন করি যে এই সুইচটা নষ্ট হয় না, আপনারাও এটাই অ্যাড করেন। তো আমি দেখেন 2 সাইডে 2টা তার অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এই যে সুন্দরভাবে অ্যাড করে নেবেন আপনারাও। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, হয়তো আপনাদের দেখতে ভালো লাগে না লং ভিডিও, তারপরও দেখেন আপনাদের অনেক হেল্প হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে হয়তো বা আপনারা বাসায় বানাইতে পারবেন, আপনাদের অনেক উপকার হবে এই জিনিসটায়। অনেক কিছু কাটতে এটা লাগে। তো একটা সুইচের তার দেখেন আমি ছিদ্র করে এই সাইডটাই বের করে নিছি, এখানে আমরা একটা 12 ভোল্টের যে ফিমেল জ্যাক সেইটা আমরা ইউজ করব। তো দেখেন এখানে লাগানোর পর এটা ঘুরিয়ে নিয়ে আমি এই সাইড থেকে 2টা তার আনলাম। তো 2টা তার আমি আপনাদের একটা কথা বলি যে আমি এটা কিভাবে নিছি সেটা আমি আপনাদের আগে দেখাই দিলাম। এটা ভেতর দিয়ে নিয়ে এই যেখান থেকে বের করছি, খুবই সিম্পল। আপনারা যদি মনে করেন খুব কঠিন একটা জিনিস তাহলে ভুল হবে। এই হলো ফিমেল জ্যাক আর বল। তো এটাকে আমরা প্রথমে আগে এখানে লাগিয়ে নিলাম 2টা লাটের মাধ্যমে, তারপরে আমরা এখানে 2 সাইডে 2টা তার অ্যাড করে দিলাম। দেখেন আমাদের অ্যাড হয়ে গেছে অলরেডি, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে ওয়ার্ক করে দেখাবো। তো এর আগে আমাদের এই যে লাটগুলা দেখতেছেন, এই লাটগুলাকে আমরা খুবই ইজিলি লাগিয়ে নিব। তো আমাদের ভিডিও প্রায় শেষ। তো আই থিঙ্ক আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনারা ফ্রেন্ডরা যদি বানাইতে চায় তাদের কাছেও শেয়ার করবেন আই থিঙ্ক। তো চলেন ওয়ার্ক করা যাক, মাইট কি রকম দেয় দেখি।